চলে এসেছি আমি মিঠুস কুক হাউসে। আমি নতুন রেসিপি নিয়ে অনেক দিন পর আমি আবার মিঠুস কুক হাউসে ফিরে এসেছি। চলো তোমাদের জন্য আজকে কি করছি বলো তো। এটা হচ্ছে গেরি গুগলি। আমরা তো খাই, জানি অনেকেই খায় না, দেখলে ঘেন্নাও পায়, কিন্তু এখন এই ডাক্তাররা এগুলো খেতে বলে চোখের জন্য। আমি এটাকে এনে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই দেখো গরম জলে একটু ফুটিয়ে নিলাম। এবার ছাড়াবো, কি করে ছাড়াবো আর কী করে রান্না করব সেটা তোমাদের কাছে পুরোটাই শেয়ার করব। চলো দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। আমার গুগলিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, মানে সেদ্ধ মানে গরম জল ফুটছিল তখন আমি গুগলিগুলো দিয়ে দিয়েছিলাম, নুন টুন কিছু দিইনি। দেখো ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, দেখছো মাটি টাটি কিছু লাগে না। এবার কি করে ছাড়াবো তোমাদের দেখাচ্ছি। দেখো, জানি এইটা দেখলে অনেকে ঘেন্না পাবে, কেন অনেকে খায় না। এই দেখো এই জিনিসটা, গুগলির এই জিনিসটা ফেলে দিতে হবে, এই আঁশটা, আঁশ বা চোখ যেটা হোক ফেলে দিতে হবে। তারপরে এই ভিতরে এটাকে ছুঁচটাকে দিয়ে এই দেখো এমনি করে, ভিতরে এখানে একটুখানি মাংস আছে, এই ভিতরে একটু মাংস আছে, ওইটা আর নেবো না, ওটা বাদ দিতে হয়। এ দেখো আমার অর্ধেক গুগলি পরিষ্কার হয়ে গেছে সেদ্ধ করাতে। দাও এইভাবে আমি সব গুগলিগুলোকে ছাড়িয়ে নেব আগে, তারপরে মশলা কি কি করেছি সেটা তোমাদের দেখাবো। এই দেখো এখানে দেখো কিচকিচ করছে, এইগুলো কিন্তু নেবে না, এগুলো ডিম। এই দেখো ছোট ছোট কিচকিচ করছে, এগুলো পাথর ডিম, এগুলো কিন্তু খাবে না। এগুলো মাছের যেমন নাড়িভুড়ি থাকে, এগুলো এটার নাড়িভুড়ি, এগুলো ফেলে দিতে হয়। এ দেখো আবার দেখাচ্ছি, এ দেখো এই চোখের মতন আঁশের মতন এটা এটা ফেলে দেবে, এইটার ভিতরে এমনি করে ঢুকাবে ছুঁচটা, আর এ দেখো বেরিয়ে এলো। এ দেখো এটার মধ্যে কোনো কিছু নাই, হ্যাঁ পরিষ্কার একদম। তাহলে আমি গুগলিগুলো সমস্ত ছাড়িয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি সব ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এই যে ভিতরের এই যে এইগুলো আছে, এই যে এটা এই মাথার এখানে থাকে, এটাকে টেনে বার করে, এটাকে কিন্তু খাবেন না। এই যে কত দানা দানা দেখছেন না, এটা কিন্তু খেলেই পেট খারাপ করবে, বমি পায়খানা হবে, এটা কিন্তু ফেলে দিতে হবে। আর এই যে এসব কতগুলো পেয়েছি দেখুন, এখানে প্রত্যেকটাতেই আছে, এগুলো সব বাদ দিয়ে দিতে হবে। এই যে ডিমের মতন আছে, কি হাত দিলেই বুঝতে পারবেন দানা দানা, এই যে সাবুদানার মতন। আর এই যে আমার ছাড়ানো হয়ে গেছে, তবে কেউ ঘেন্না করবেন না, এটা সবারই একটা প্রিয় খাওয়া, সবার না, মানে এদেশিদের, এদেশিও বলবো না, যারা খেতে ভালোবাসে তাদের কাছে এটা একটা প্রিয় খাদ্য। আর সবচেয়ে বড় একটা গুণাগুণ আছে, এখন ডাক্তাররাও বলছে চোখের জন্য এটা খেতে। আর প্রথমে আমি বলে দিই, আমি দেখাতে ভুলে গেলাম আপনাদেরকে, এই যে ঝিনুকগুলো যখন আনবেন জলের মধ্যে ফেলে রাখবেন, যখন ও চলবে ঝিনুকটা তখন এইটাকে ভালোভাবে ধোবেন, ধুয়ে এমনি করে টিপবেন এই জায়গাটা, নিয়ে চোখে এই ডপের মতন এমনি করে ফেলবেন। এইটা চোখের এই ঝিনুকের এই যে জলটা আছে না এই গুগলির, সেই জলটা যদি চোখে দেন না, চোখ পরিষ্কার হয়ে যাবে। এটা খুব ভালো, আগেকার দিনের এটা ওষুধ। জানি না এখন মানুষ ব্যবহার করে কি না, আমাদের মানে বহু আগেকার দিনে ডাক্তারটা পদ্ধতি অত ছিল না, আগেকার দিনে এই টুকটাকেই সব চলতো। এই দেখুন সব ভিতরে মাথার উপরে এইগুলো আছে, এইগুলো ফেলে দিয়েছি, এগুলো ফেলে দিতে হবে। চলুন এবার রান্না করছি, কিভাবে করছি দেখুন। এটা ভালোভাবে ধুয়ে নেবো এবার, তারপরে নুন হলুদ মাখিয়ে নেবো। এটা ভালোভাবে ধুতে হবে, আরও 2 বা 3 বার ধুয়ে নেবো, তারপরে নুন মাখাবো। দেখো আমি গুগলিটা এনেছিলাম বাজার থেকে, ভালোভাবে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার এইটা গুগলিটা এনে কিভাবে পরিষ্কার করলাম, কিভাবে করলাম, আমার মিঠুস কুক হাউসে তোমরা দেখে নেবে, ওখানে গিয়ে। আমি এবার গুগলিটা ভালোভাবে ধুয়েছি, অনেকবার ধুয়েছি, সব কিছু দেখিয়েছি ওই মিঠুস কুক হাউসে। এবার নুন হলুদ, আমি হলুদ দিলাম, এবার নুন, যেমন মাছে নুন হলুদ মাখায় অমনি মাখিয়ে নেব। এবার মাখিয়ে এটা একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না একদম বেশি, এমনিতেই এই জিনিসগুলো একটু শক্ত শক্ত, এই জিনিসগুলো এটা যতই সেদ্ধ করি এটা একটুখানি মুখে লাগবেই দাঁতে। কাজেই আমি একটু নুন হলুদ মাখানো হয়ে গেছে, ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে, ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব। তার আগে বলে দিই কী কী মশলা নিয়েছি। এখানে টমেটো কুচি নিয়েছি, আর পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে রেখেছি এখানে। আর এখানে আছে রসুনটা আদা চেঁচো করেছি, আদাটাও তাই করেছি। এখানে আমি গরম মশলার বদলে
ইয়ে নিয়েছি, ধনেপাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজ বাটা আছে, এছাড়া ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রোজকার যে মশলা লাগে। চলো আমি ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আমি হলুদ দিয়ে দিলাম যাতে গায়ে না ফোটে। এবার গুগলিটা ভেজে তুলে নেব। যেমন চিংড়ি মাছ ভাজলে কেমন শক্ত হয়ে যায় না, এই গুগলিটাও তাই। এটা একটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব। কাঁচাটা রান্না করা যায়, তবে আমি কাঁচাটা থেকে আমার একটু মনে হয় ভেজে করাটা ভালো। একটু নেড়ে চেড়ে নেব। চলো তাহলে দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো। এই যে এটা আমার ভাজা হয়ে গেছে। বারবার বলছি এটা চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছ যেমন বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যায় না, এটাও তেমনি ভাজবো না বেশি, হালকা একটু নেড়ে চেড়ে এবার আমি তুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী দেবো। আমি ওই তেলটাতে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় আর টমেটোটা তাড়াতাড়ি যাতে গলে যায়, তার জন্য আমি একটু নুন দেবো এখানে। আমি কিন্তু এটা জল অ্যাড করবো না। আমার যেহেতু গুগলিটাতে একটু নুন দিয়ে ভাজা ছিল, সেইভাবে আন্দাজ মতো নুন দিতে হবে, যাতে নুনটা বেশি না হয়। নুন বেশি হয়ে গেলে ভালো লাগবে না। এটা একটু নরম হোক, তারপর দেখাচ্ছি তোমাদের কীভাবে আর কী কী করছি। চলো দেখতে থাকো। আমার এই পেঁয়াজটা টমেটোটা একটু নরম হয়ে গেছে। এবার আমি দুটো আলু দিয়ে দেবো। জানোই তো আমার আলু ছাড়া চলে না, আমার একটু আলু লাগে সব কিছুতে। তোমরা চাইলে আলুটা দিতে নাও দিলেও চলবে। এটা কষা হচ্ছে তো, একটু আলুটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার এটা একটুখানি ভেজে নিয়ে আলু টমেটো পেঁয়াজ ভাজা হয়ে যাক, তারপর আমি বাকিগুলো দেবো। আমি এর মধ্যে এখন অ্যাড করব চিনিটা, যাতে কালারটা তাড়াতাড়ি আসে। আজকে কিন্তু আমি চিনি ইউজ করছি, আজকে আমি বাতাসা ইউজ করছি না। তোমরা বলবে না যে সবসময় আমি বাতাসা ইউজ করি, আমি চিনিও ব্যবহার করি। চিনিটা দিলাম কালারের জন্য। চলো দেখতে থাকো, সাথে থাকো। আমার এই পজিশানে আলু টমেটো পেঁয়াজ তিনটেই নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। আদাটা ঘষে নিয়েছি আমি, আদাটা পুরো প্লেন করে বাটিনি, আর রসুনটাও তাই। আদা কাঁচা রসুন দিয়েছি। ধনে পাতাটা এখন দেবো না, ধনে পাতাটা শেষে দেবো। আর কাঁচা লঙ্কা, সব মশলাই এখন অ্যাড করব। এটা ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম, আর একটু হলুদ দেবো হাফ চামচ। এখানে ধনে গুঁড়ো দিলাম ছোটো চামচে 2 চামচ। জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ। আমি সবসময় জিরে গুঁড়োটা একটু কম ইউজ করি, তোমরা চাইলে বেশি দিতেই পারো। এবার এই মশলাটা ভালোভাবে কষবো, একটুখানি কষে নেবো, তারপরে গুগলি ভাজাটা এটার মধ্যে দিয়ে দেবো। একটু রসুনের গন্ধ, একটু আদার গন্ধটা যাতে চলে যায়, তারপর আমি গুগলিটা দেবো। চলো এটা একটুখানি ভাজতে থাকি, বেশি ভাজবো না, অল্প, তারপর গুগলিটা দেবো। চলো, আমার একটুখানি ভাজা হয়ে গেছে, আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার নুন দেবো। আমি কিন্তু নুন অলরেডি এর মধ্যে দেওয়া আছে, আমার এই ভাজা গুগলির মধ্যেও দেওয়া আছে। তাহলে এবার গুগলিটা অ্যাড করব। এবার এই পজিশানে গুগলিটা অ্যাড করব। কত তেল বেরিয়েছে। এবার ভালোভাবে এটা নাড়তে থাকবো। এটাতে আমি জল দেব না, তবে মশলা ধোয়ার জল একটু একটু করে দেব, অল্প একটু, বেশি না। এটা একদম শুকনো শুকনো ভালো লাগবে খেতে, আমার আলুটা যাতে নরম হয়। এবার এটা ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো। এই যে এখানে জলটা আছে, দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে মশলা ধোয়ার জলটা, আদা পেঁয়াজ রসুন ধোয়ার জলটা, আর এই লঙ্কা ধোয়ার জলটা, এটাই আমি অল্প অল্প করে একটু একটু করে দেবো।
চলো এক হাতা দিয়ে দিই। আর আমি বেশি দেবো না, এই হাতার সাহায্যেই দেবো। বেশি হয়ে গেলে না জল কাদা কাদা থাকবে, আর এটা একদম শুকনো শুকনো হবে। চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখুন আমার এই ঘুগনি রান্নাটা হয়ে গেছে। এটা একটু শুকনো শুকনোই থাকবে। একটু আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখবো। এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। আমি একটু ধনে পাতা দেবো। ধনে পাতা দিলে গরম মশলা দিতে হবে না, কেন দুটো গন্ধ আর বোঝা যাবে না, যে কোনো একটারই গন্ধ আসবে। কাজে তাহলে ভালো লাগলে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করবেন নতুন বন্ধুরা, আর অন্যজনকে দেখতেও সুযোগ করে দেবেন। তাহলে আমি আবার চেষ্টা করব এই চ্যানেলে এসে আপনাদেরকে নতুন নতুন রান্না দেখাতে। চলুন আজকের মতন টাটা, বাই বাই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রান্নাটা আমার কেমন লাগলো। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।